হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের বিজ্ঞান আলোচনায় এবং দিনে দুপুরে। যাই হোক, বেশ কিছু খবর আছে, তার জন্য আপনাদের সামনে এই আলোচনা করতে চলে এলাম। আমরা আজকের এই যে বিজ্ঞান আড্ডা বা বিজ্ঞান আলোচনা, তার মধ্যে দেখব যে 3 ঘন্টায় 49 খানা আবিষ্কার হয়েছে গ্যালাক্সি। এই বিষয় নিয়ে যেরকম ভিডিও থাকছে, সেরকমই আপনাদের জন্য ভিডিও থাকছে। এই যে RLV বলে রিইউজেবল লঞ্চ ভেহিকেল ইসরোর লঞ্চ করেছিল এবং সেটা ঠিকঠাক ল্যান্ড হয়েছে, তার একটা অসাধারণ ভিডিও পোস্ট করেছে। এছাড়া নাসার এলআরও আরও অসাধারণ একটি ছবি তুলেছে ইনটিউটিভ মেশিনসের যে ল্যান্ডার ল্যান্ড করেছিল, আপনাদের মনে আছে, সেই ল্যান্ডারের, এবং সেই ল্যান্ডার পৃথিবীর একটা অসাধারণ ছবি তুলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের বিজ্ঞান আড্ডা। প্রথমে চলে যায় ইসরোর যে RLV-2 তার ল্যান্ডিং হয়েছিল। সেই ল্যান্ডিং করার আগে RLV-2 মহাকাশযানকে কিভাবে আকাশে নিয়ে গিয়েছিল চিনুক হেলিকপ্টার, সেই দৃশ্য আপনাদের জন্য। RLV-2 মানে আমাদের ভারত বা ইসরোর রিইউজেবল লঞ্চ ভেহিকেল। এটির 22 তারিখে আপনারা দেখেছিলেন ল্যান্ডিং। এরপর ইসরোর তরফ থেকে আরও একটি অসাধারণ ভিডিও প্রকাশ করা হয়েছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি চিনুক হেলিকপ্টারে করে ভারতের এই রিইউজেবল লঞ্চ ভেহিকেলকে একটা ভার্টিক্যাল লিমিটের উপর নিয়ে যাওয়া হলো এবং তারপর সেটিকে সেখান থেকে রিলিজ করা হয়। সেখান থেকে এসে সফলভাবে সে ল্যান্ড করে রানওয়েতে, একেবারে প্লেনের মতো বা স্পেস শাটেলের মতো। সে ল্যান্ডিংয়ের দৃশ্য আপনারা দেখেছিলেন। আজকে দেখতে পেলেন ইসরোর তরফ থেকে এই যে ভিডিওটি লঞ্চ করা হয়েছে, সেই ভিডিওটি, এবং অদ্ভুত সুন্দরভাবে ল্যান্ড করেছে। আগামী দিনে এই যে RLV বলে মহাকাশযানটি, এটি কিন্তু উপগ্রহকে নিয়ে যাবে এবং মহাকাশে ছেড়ে আবার ফেরত আসবে। মনে করা হচ্ছে ছোট ছোট যে উপগ্রহ, ন্যানো স্যাটেলাইট, সেগুলোকে পাঠানোর জন্য সব থেকে কম খরচে পৃথিবীর মধ্যে ইসরো সাকসেস হবে এবং আগামী দিনে স্পেস যে বিজনেস, সেটা ভারতের পক্ষে অনেক অনেক এগিয়ে যাবে। তো দেখলেন 3 ঘন্টায় যে 49 খানা গ্যালাক্সি আবিষ্কার হয়েছে, সেই ভিডিওই আসছি। তার আগে এই যে নোভাসি ল্যান্ডার একেবারে পড়ে আছে ইনটিউটিভ মেশিনসের চাঁদের মাটিতে, তার আরো একটি অসাধারণ ছবি তুলেছে নাসার এলআরও। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা তুলেছে এবং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাউথ পোলে রয়েছে নোভাসি ল্যান্ডার। এবং এই যে ছবিটা দেখলেন, এই ছবিটা কিন্তু চাঁদের মাটি থেকে 100 কিলোমিটার উচ্চতায় থাকা লুনার রিকনিয়েসেন্স যে অরবিটার আছে, সেই অরবিটার তুলেছে। এবার চলে আসি এই যে নোভাসি ল্যান্ডার, তার আরেকটি পার্ট 2 যাবে। এটা ছিল IM-1, এরপরে আসবে IM-2। IM-2 মিশনের জন্য এই ইনটিউটিভ মেশিনস বলেছে যে তারা চাঁদের সাউথ পোলে তাদের এই ল্যান্ডারটিকে ল্যান্ড করাবে এবং জলের খোঁজ করবে। এটা একটা বড় খবর। এবং এই যে IM-1 ল্যান্ডারটি, এটি কিন্তু ছবি তুলেছে চাঁদ থেকে পৃথিবীর, অসাধারণ ছবি। দেখুন ছবিটি, এই যে দেখতে পাচ্ছেন এই যে IM-1 ল্যান্ডার, সেটি কিন্তু কাত হয়ে পড়েছে। আপনারা আগেই জানেন এই বিষয়ে, দিন সাথে টিম করে যোগাযোগ ছিল এবং সেই সময় ছবিটি তুলেছিল, আর ছবিটি পরে এসে পৌঁছেছে পৃথিবীতে। আর মনে করা হয়েছিল এটি যদি পরবর্তী সময় জাগানো যায় কিনা, আর কিন্তু জাগানো যায়নি। তবে IM-2 মিশন আগামী দিনে হবে। আর এই ছবিটি দেখতে পেলেন, ছবিটি কিন্তু অসাধারণ লেগেছে। আর যাই হোক না কেন, এই যে IM-1 ল্যান্ডার বা নোভাসি ল্যান্ডার, এই ল্যান্ডার থেকে আমরা কিন্তু একটা জিনিস যেটা পেলাম, পিকচার কোয়ালিটি, খুব ভালো পিকচার কোয়ালিটি পেয়েছি। আমাদের চন্দ্রযান 3-এর থেকে বা বিক্রম ল্যান্ডারের থেকে অনেক বেটার কোয়ালিটি পেয়েছি। এবার চলে আসি, 3 ঘন্টায় 49টা গ্যালাক্সি আবিষ্কার করেছে, কিভাবে সম্ভব হলো দেখব। এখন যেন সব কিছুতেই তাড়াহুড়ো, দ্রুত সময়ের মধ্যে সব কাজ করতে চান সবাই। সেই আবহেই কিনা মাত্র 3 ঘন্টায় নতুন 49টি ছায়াপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ ব্যবহার করে 49টি নতুন গ্যাস সমৃদ্ধ ছায়াপথ আবিষ্কার করেছেন। এই T20 ক্রিকেট ধরনের আবিষ্কারের গবেষণার ফল প্রকাশিত হয়েছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিশে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্সিন গ্লোয়াকি
এ গবেষণায় নেতৃত্ব দেন। প্রথম দিকে গবেষক দল যে গ্যালাক্সি নিয়ে গবেষণা করেন সেখানে তেমন কোনো তারা গঠনের গ্যাসের খোঁজ পাওয়া যায়নি। মার্সিন গ্লোয়াকি পুনরায় তথ্যাদি বিশ্লেষণ করলে অন্য সব ছায়াপথ আবিষ্কার করেন। মোট 49টি গ্যালাক্সির গ্যাস শনাক্ত করেন তিনি। গ্লোয়াকি বলেন, বিভিন্ন ছায়াপথে তারকা গঠনকারী গ্যাস খুঁজে পাওয়ার জন্য মিরক্যাটের মতো যন্ত্র দুর্দান্ত কাজ করে। মাত্র 3 ঘন্টার পর্যবেক্ষণে এতগুলো গ্যালাক্সির খোঁজ পেয়েছি আমরা। এত অল্প সময়ের মধ্যে প্রায় 50টি নতুন গ্যালাক্সি খুঁজে পাওয়ার বিষয়টি একেবারেই আশা করিনি আমরা। আরও সঠিকভাবে বললে মাত্র 2.5 ঘন্টার ব্যবধানে আমরা এতগুলো ছায়াপথের খোঁজ পাই। টেলিস্কোপের তথ্যাদির মাধ্যমে ছায়াপথ খুঁজে বের করার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করি আমরা। নতুন ছায়াপথগুলোর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে 49ers বা 49-এর দল। 49টি নতুন ছায়াপথকে রাতের আকাশে সোনার খনির মতো মূল্যবান বলে মনে করছেন গবেষকেরা। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এড এলসন বলেন, মিরক্যাট ভালো রকমের একটি ইমেজিং যন্ত্র। নতুন ছায়াপথ অধ্যয়নের জন্য আমরা বেশ কিছু পদ্ধতি অনুসরণ করেছি। আমাদের গবেষণা আরও বড় ছায়াপথ খুঁজে বের করতে কাজে আসবে। ছায়াপথ শনাক্ত করতে আমরা গ্যাসীয় উপাদানের বিষয়টি জানতে পারি, যেখানে 3টি ছায়াপথ তাদের গ্যাস দ্বারা সরাসরি যুক্ত। এই 3 ছায়াপথ বিশেষভাবে আকর্ষণীয়। আলোর অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যের গ্যালাক্সি অধ্যয়ন করে আমরা নতুন তথ্য আবিষ্কার করেছি। সেখানে কেন্দ্রীয় ছায়াপথ থেকে অনেক নক্ষত্র তৈরি হয়েছে। ছায়াপথগুলো একে অন্যের গ্যাস ভাগাভাগি করে জ্বালানি সরবরাহ করেছে। মিরক্যাট টেলিস্কোপের পূর্ণ নাম কারু অ্যারে টেলিস্কোপ। দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপের মিরক্যাট ন্যাশনাল পার্কে অবস্থিত এই টেলিস্কোপটি। এটি 64টি অ্যান্টেনা নিয়ে গঠিত একটি বিশালাকার রেডিও টেলিস্কোপ। টেলিস্কোপটি 2018 সালে চালু হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞান আড্ডা। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমরা 2-1 দিন গ্যাপ দিয়ে কেন বিজ্ঞান আড্ডা নিয়ে আসছি। তো সেটা বলে রাখি, দেখুন যেরকম খবর আসবে আমরা তো সেরকমই খবর আপনাদের সামনে নিয়ে আসবো। আর মহাকাশ গবেষণার ব্যাপারটা এরকম যে আমরা সেটা তো নিজেরা করতে পারবো না। যেরকম খবর আসবে সেরকম নিয়ে আসবো। আজকে কিন্তু রাত্রে একটা ডেল্টা রকেটের লঞ্চ আছে। সেই রকেটটা উঠবে রাত্রির প্রায় 11:30 নাগাদ ভারতীয় সময়। তার ক্লিপিংস নিয়ে আসবো আপনাদের জন্য। আর যদি সেই সময় মনে হয় লাইভও আসতে পারি, তবে অত রাত্রির বেলায় লাইভ না এসে আপনাদের জন্য সেই উড়ানের ক্লিপিংস নিয়ে আসবো। NROL যে স্যাটেলাইট একটি পাঠাবে, ডেল্টা 4 রকেট। আজকের মতো বা এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।